ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন আজকে রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান মিরপুরের ঐতিহ্যবাহী কালশি জামে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি প্যারা নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন তথা তামাম বিশ্ব জগতের রহমত বানিয়ে সৃষ্টি করেছেন সেই মহানবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি সবাই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আমাদের ধারাবাহিক জুমার আলোচনা হচ্ছিল একটি বিষয়ে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নবীজির আখলাক চরিত্র স্বভাব কেমন ছিল চারিত্রিক বিবরণ কেমন ছিল এই বিষয়ে আলোচনা আমরা শুরু করেছি আজকের তৃতীয় পর্বে এই বিষয়ের উপরে আমরা আরো কিছু আলোচনা করার চেষ্টা করব এবং ধারাবাহিকভাবে নবীজির আখলাক চরিত্র এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের মাঝে হওয়া দরকার করা দরকার
কি বলেন, ঠিক না বে ঠিক? কারণ আমরা নববী আদর্শ থেকে প্রায় ১৫০০ বছর দূরত্ব তৈরি হয়ে গেছে আমাদের মাঝে। আমরা ১৫০০ বছর, প্রায় ১৫০০ বছর পরে আমরা বর্তমান পৃথিবীতে অবস্থান করছি নবীর যুগ থেকে। তো এই দীর্ঘ দূরত্বের কারণে নবীজির আখলাক, চরিত্র, স্বভাব, আদর্শ আমাদের মধ্যে ঘাটতি পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে। উম্মতে মুহাম্মাদি, নবীর উম্মত হিসেবে আমরা দাবি করি, অথচ আমাদের মাঝে রসুলের সুন্নত নেই, আদর্শ নেই। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে আমরা রসুলের চরিত্রে চরিত্রবান হতে পারি না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। উম্মত হিসেবে তো আমাদেরকে নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার কথা, নবীজির আদর্শ গ্রহণ করে জীবনকে নবীর আদর্শে সাজানো দরকার। কিন্তু আমাদের জীবনে রসুলের আদর্শের ঘাটতি দেখা যাচ্ছে। আজকে মুমিন মুসলমান চলাফেরার স্টাইল, কথাবার্তার স্টাইল, সব ক্ষেত্রে বিধর্মীদের কৃষ্টি কালচারের অনুসরণ করছি আমরা। কি বলেন, ঠিক না? চলাফেরা, পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে এক একজন এক এক তারকা মডেলের অনুসরণ করি মুসলমানের সন্তান হয়ে। আফসোস, অনেক বড় আফসোসের ব্যাপার। মক্কাতে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, উম্মুল কুরা ইউনিভার্সিটি। উম্মুল কুরা ইউনিভার্সিটি অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন অধ্যাপক ডক্টর আব্দুর রহমান আল আরিফি, উনি তার একটি কিতাবের ভূমিকার মধ্যে একটা দুঃখজনক কথা আফসোস করে তিনি বলেছেন। উনি তো বিশাল বড় মক্কাতে অবস্থিত উম্মুল কুরা ইউনিভার্সিটির অধ্যাপক, লেকচার দেন সেখানে। ওনার লিখিত অনেকগুলি কিতাব আছে। ইস্তামতি বিহায়াতিক আরবি কিতাবের নাম, এটার বাংলা বের হয়েছে, অনেক নামেই বাংলা বের হয়েছে। এনজয় ইয়োর লাইফ ইংরেজিতে এই নামে বের হয়েছে, বাংলায় বের হয়েছে জীবনকে উপভোগ করুন। আরো অনেকগুলো কিতাব উনি লিখেছেন। তো উনি একটা আফসোস করে কথা বলছেন। একবার উনি লেকচার দিচ্ছিলেন ছাত্রদের সামনে, তো আলোচ্য বিষয় ছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সিরাত, জীবন বৃত্তান্ত, আদর্শ, এই নিয়ে তিনি লেকচার দিচ্ছেন। তো তিনি ছাত্রদের মান যাচাই করতে চাইলেন যে রাসূলের জীবনী সম্পর্কে মক্কায় অবস্থিত উম্মুল কুরা ইউনিভার্সিটির ছাত্রদের কতটুকু ধারণা আছে রাসূলের জীবনী সম্পর্কে। একটু টেস্ট, পরীক্ষা নেওয়ার জন্য তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটি বিবাহ করেছিলেন, ওনার স্ত্রী কতজন ছিলেন? তো দুই একজন বলছেন যে 9 জন, আবার কেউ কেউ 11 জন বলেছেন, বর্ণনায় ভিন্নতা আছে। তো তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই 11 জন স্ত্রী, সম্মানিত স্ত্রীর মধ্যে 2-4 জনের নাম বলো তো। কেউ দাঁড়ায় না। একজন দাঁড়ায় বলতেছে, কয় রাসূলের একজন স্ত্রীর নাম ফাতেমা। নাউজুবিল্লাহ। আফসোস, উম্মুল কুরা ইউনিভার্সিটির ছাত্রদের রাসূলের জীবনী সম্পর্কে ধারণা কতটুকু? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মেয়ে, কন্যা, আদরের কন্যা, স্ত্রীর নাম বলতে পারতেছে না। অনেকক্ষণ পরে আরেকজন বলছে, একজনের নাম বলতে পারবো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 11 জন স্ত্রীর নাম কেউই শোনাতে পারে নাই। শত শত ছাত্র উম্মুল কুরা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, বলতে পারে নাই। তো তিনি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এই আর্জেন্টিনার খেলোয়াড় কয়জন, এটা বলো তো। মাশাআল্লাহ, বলে ফেলছে। খেলোয়াড় কত, সংখ্যা কত বলেন না আপনারা? 11 জন। এটা আপনারাও পারেন। নাম কি জিজ্ঞাসা করলেন, এক এক করে এক নাম শুরু করছে, মেসি সহকারে এই সব প্লেয়ারের নাম বলে ফেলছে। হ্যাঁ, বলতে বলতে 11 পার করে 12-13 নম্বরের 2 জনের নাম বলছে। তো উনি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, খেলোয়াড় 11 জন, নাম তো আরো 2টা অতিরিক্ত বলে ফেলছো, ব্যাপার কি? কয় এটা এই 2 জন হচ্ছে ওই খেলোয়াড়দের খাদেম, তাদের নামও মুখস্থ। কি অবস্থা! রাসূলের জীবনী সম্পর্কে আমাদের হালত হলো এমন। যদি জিজ্ঞাসা করি আপনাদেরকেও যে রাসূলের
পুত্র সন্তান কতটি ছিলেন, কতজন ছিলেন, নাম কি, অনেকেই বলতে পারবেন না। মাশাআল্লাহ অনেকে পারবেন, যারা পড়াশোনা করেন সিরাত নিয়ে পারবেন, কিন্তু আমাদের সকলেরই তো এই বিষয়গুলো জানা থাকা দরকার। কি বলেন, ঠিক না ঠিক? আমরা আমাদের নবীজির সিরাত অধ্যয়ন করি না, বেধর্মীদের কৃষ্টি কালচারের অনুসরণ করে। আজকে মুসলমানের সন্তানের অবস্থা এমন, লেবাস পোশাকের ক্ষেত্রে কি ছিঁড়াফাড়া প্যান্ট শার্ট পরে, মাথাটাই নষ্ট। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা হয়, যাওয়া আসা হয়। ছেলেরা পোশাক পরবে শালীন পোশাক, সেখানে ছেলেদের পরনে থাকে ছেঁড়া পায়জামা, ছেঁড়া প্যান্ট। এটা বলে নাকি স্টাইল। ছেঁড়াটা বলে দামি, কি বলেন, ঠিক না? অনেক দাম দিয়ে কেনে ছেঁড়া জিনিস কেনে। কেন? তার পছন্দের ব্যক্তি অমুক তমুক এগুলা পড়ে, তারাও তার অনুসরণ করে। ও মুমিন মুসলমান, আপনি আমি মুমিন মুসলমান, রাসূলের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আমাদের লেবাস পোশাক, চলা ফেরা, ওঠা বসা সকল ক্ষেত্রেই আদর্শের অনুসরণ হওয়া দরকার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। তার জীবন বৃত্তান্ত তালাশ করো। নবীজির আখলাক কেমন ছিল, স্বভাব চরিত্র কেমন ছিল, পড়াশোনা করো। রাসূলের জিন্দেগিতে, জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন সূরায়, বিভিন্ন পাতায় পাতায় রাসূলের জীবনের চারিত্রিক বিষয়টা ফুটিয়ে তুলেছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা নবীজির উত্তম চরিত্রের বর্ণনা দিয়েছেন। আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চরিত্রের দিকটা আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে আগমন করেছেন রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল। তিনি জিন জাতির অন্তর্ভুক্ত ছিল না, তিনি ফেরেশতাদের অন্তর্ভুক্তও ছিল না। তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল, তার বংশ পরিচয় তোমরা জানো। সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশে তিনি আগমন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মিন আনফুসিকুম, তোমাদেরই মধ্য থেকে এক রাসূল আমি পাঠিয়েছি। যেই রাসূলের চরিত্রটা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন চারিত্রিক তিনটি বৈশিষ্ট্যের কথা এখানে আলোচনা করেছেন। আল্লাহ এক নম্বরে বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম। সুবহানাল্লাহ। আজিজুন আলাইহি মা আনিতুম, এই রাসূলের অন্যতম চারিত্রিক সৌন্দর্যের একটা দিক হলো তোমাদের দুঃখ কষ্ট, তোমরা বিভিন্ন সময় তোমাদের উপর দুঃখ আসে, কষ্ট আসে, দুনিয়াবি কষ্ট, আখিরাতের কষ্ট। এই কষ্টগুলো রাসূলের জন্য অসহনীয়, তিনি সহ্য করতে পারেন না। রাসূলের জন্য তিনি দরদি। সুবহানাল্লাহ বলেন। এই উম্মত কষ্ট করবে, দুনিয়ার কষ্ট, আখিরাতের কষ্ট। উম্মত দুঃখ কষ্টে থাকবে, রাসূল এটাকে মেনে নিতে পারেন না। রাসূল এই কষ্টটা সহ্য করতে পারেন না, আমার উম্মত কষ্ট করবে, হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, নবীর একটা গুণ ছিল, উম্মতের দুঃখে তিনিও দুঃখী ছিলেন। সুবহানাল্লাহ। উম্মতের কষ্টে দুঃখে তিনিও কষ্ট অনুভব করতেন। উম্মতের কষ্ট তার পক্ষে সহ্য করাটা আল্লাহ বলেছেন অসহনীয়, এটা তিনি সহ্য করতেন না। আমার উম্মত কষ্ট করবে, হতেই পারে না। দুই নম্বর আরেকটি গুণ আল্লাহ তাআলা বলছেন, হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণ কামনায় তিনি আগ্রহী ছিলেন। হারিস শব্দের অর্থ হচ্ছে লোভী। হারিস মানে কি বলেন? লোভী, লোভ যার মধ্যে বেশি। লোভ দুই ধরনের হতে পারে, ভালো জিনিসের লোভ, খারাপ জিনিসের লোভ। কি বলেন, হতে পারে কি না? তো হারিসুল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে লোভী। তো আল্লাহ বলছেন, হারিসুন আলাইকুম, তোমাদের নবী কেমন নবী? তোমাদের কল্যাণ কামনায় তিনি লোভী। তার মানে তার মধ্যে প্রচন্ড আগ্রহ, কিভাবে তোমাদের কল্যাণ সাধন করা যায়। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি, ঈমানওয়ালাদের প্রতি নবী হচ্ছেন রাউফ, দয়াদ্র, দয়াপরবশ, অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। রহিম, মেহেরবান এবং দয়ালু। মুমিনদের প্রতি নবীজি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। নবীজিকে বলা হয় দয়ার নবী। কিসের নবী বলেন? রহমতের নবী। এটার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আল্লাহ বলেন, হে নবী, আপনাকে तमाम বিশ্বের জন্য আমি রহমত বানিয়ে, দয়ার নবী বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি কি পরিমাণ মেহেরবান ছিলেন, মুমিনদের প্রতি কি পরিমাণ দয়াপরবশ ছিলেন, এটার দুটি দৃষ্টান্ত, বরকতময় উদাহরণ গত জুমায় পেশ করা হয়েছে। আরো কিছু উদাহরণ, বরকতময় দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছে। আল্লাহ বলেছেন নবী হচ্ছেন রউফ, নবী হচ্ছেন রহিম, নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। সবগুলোর অর্থ এক, নবীর মধ্যে দয়াময়ের দিকটা বেশি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা তো রাসূলকে লক্ষ্য করে বলছেন, ওগো নবী, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর দয়ায় আপনি নম্র হয়েছেন, নম্রতার দিকটা আপনার মধ্যে বেশি। সুবহানাল্লাহ। আপনি যদি কঠোর দিলের অধিকারী হতেন, লোকজন আপনার থেকে দূরে দূরে থাকতো, আপনার চারিত্রিক সৌন্দর্য অবলোকন করতে পারত না। তো আল্লাহ আপনার উপর দয়া করেছেন আর আপনি নরম দিলের নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি কি পরিমাণ দয়ার নবী ছিলেন, নরম দিলওয়ালা নবী ছিলেন। নবীজির জীবনী থেকে একটি উদাহরণ, বরকতময় দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। আমি আশাবাদী মনোযোগ সহকারে যদি এই নবীর জীবনের এই একটি অংশ আপনারা শোনেন, ১৫০০ বছর আগে হারিয়ে যেতে বাধ্য হবেন। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে নবীর যুগে আপনারা হারিয়ে যাবেন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? খুব খেয়াল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম হচ্ছে মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নামটা কি বলেন সবাই? মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, রাসূলের ঘটনা। উনি এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি, কাফের, সাধারণ কোনো কাফের নন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ। এরপরে আর কোনো যুদ্ধে রাসূল অংশগ্রহণ করতে পারেননি। সর্বশেষ নবীজির যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে কাফেরদের নেতৃত্বে যিনি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, তিনি হচ্ছেন মালিক ইবনে আউফ। তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই। মক্কা বিজয় হয়েছে ৮ম হিজরিতে। মক্কা বিজয়ের পর এই যুদ্ধটা সংগঠিত হয় হুনাইনের প্রান্তরে। এই যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল ২০,০০০। অন্যান্য বর্ণনায় আরো অনেক বেশি সংখ্যার কথা আসছে। নির্ভরযোগ্য বর্ণনা, কাফেরদের সংখ্যা কত হাজার? ২০,০০০। আর মুসলমানদের সংখ্যা ছিল ১২,০০০। আর এক বর্ণনায় ১০,০০০। তার মানে বেশি কে? কাফের। কাফেররাই বেশি ছিল। তো যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে মুসলমানদের প্রধান সেনাপতি, কমান্ডার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটাই নবীজির শেষ যুদ্ধ। আর কাফেরদের পক্ষে কমান্ডারের দায়িত্বে যিনি ছিলেন, ওনার নাম কি? মালিক ইবনে আউফ। নামটা মুখস্থ করেন না সবাই। মালিক ইবনে আউফ পরে সাহাবী হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু এখনো ইসলাম গ্রহণ করেন নাই। হুনাইনের প্রান্তরে আসছেন কার পক্ষে? কাফেরদের পক্ষে, আর মুসলমানদের বিরুদ্ধে। তার মানে দেখছেন, খেয়াল করে, মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদের পক্ষে আর কাফেরদের পক্ষে কে? মালিক ইবনে আউফ। সরাসরি প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগ বিএনপি যেমন, কি বলেন ঠিক না ভাই? হ্যাঁ, এরকম প্রতিদ্বন্দ্বী। মুহাম্মদ রাসূলুল্লাহ এক পাশের কমান্ডার আর কাফেরদের পক্ষের কমান্ডার মালিক ইবনে আউফ। যুদ্ধ শুরু হয়ে যায়। প্রাথমিক দিক দিয়ে তাদের সংখ্যা অনেক বেশি, মুসলমানরা একটু পিছনে হটে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা, সুন্দর যুদ্ধ পরিচালনা রীতি,
বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদেরকে আকর্ষিত করে। সাহাবায়ে কেরাম প্রথমের দিকে পিছু হটছিলেন, কিন্তু পরে রাসূলের সাহস দেখে, নবীজি বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করছেন, এই অবস্থাটা দেখে সাহাবায়ে কেরাম যারা ফিরে গেছেন তারাও এসে যুক্ত হয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদেরকে চূড়ান্তভাবে বিজয় দান করেন। বিজয় দান করলেন কে? মুসলমানদের বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন, সংখ্যার আধিক্যতার কারণে তোমাদের বিজয় আসে না। সংখ্যায় বদরের প্রান্তরে মুসলমানরা বেশি ছিল না, মাত্র 313। বিজয় দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা হুনাইন ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআ। সংখ্যা আধিক্যতার উপরে ভরসা করলে এর উপর নির্ভর করে তোমাদের বিজয় আসে না। বিজয় এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মুসলমানরা বিজয় লাভ করলো, আর কাফেররা পরাজিত হয়ে চলে গেল। অনেকে বন্দী হয়ে গেছে, অনেকে পালিয়ে গিয়েছে। তো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে পলাতক একজন নেতা, প্রধান কমান্ডার সেনাপতি মালিক ইবনে আউফ, খোঁজ পাওয়া যাচ্ছে না, পালায়ে চলে গেছে। তো যুদ্ধে পরাজয় বরণ করাটা এটা কি প্রশংসার কাজ নাকি ঘৃণিত একটা কাজ? বলেন, মানুষ কি প্রশংসা করে যে সে পরাজিত হয়েছে? না, মানুষ অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্যতা জ্ঞান করে যে তুমি বেটা কেমন সেনাপতি যে তুমি তোমার নেতৃত্বে বিজয় ছিনিয়ে আনতে পারলে না, তুমি পরাজয়ের মালা পরিধান করেছো। মানুষ ভৎসনা করে, তিরস্কার করে পরাজিত ব্যক্তিকে। তো মালিক ইবনে আউফ তিনি হাওয়াজিন গোত্রের একজন সদস্য ছিলেন। তার গোত্রের লোকেরা তাকে ভৎসনা করল এবং তারা করল যে তোমার সেনাপতিত্বে যুদ্ধ হলো, তুমি কেন পরাজয় বরণ করলা? ঠিক মতো যুদ্ধ পরিচালনা করতে পারো নাই। তো সে মাইরের ভয়ে তার গোত্র ছেড়ে পালিয়ে কেমন যেন এলাকা ত্যাগ করে বনু সাকিব গোত্রে গিয়ে আশ্রয় নিলেন। যেই বনু সাকিব গোত্রটা ছিল তায়েফের পার্শ্ববর্তী একটা এলাকা, সেখানে গিয়ে পালিয়ে আশ্রয় নিলেন তাদের কাছে। ওইভাবে সেখানেই থাকতে লাগলেন। নিজেদের বাড়ি ঘর এলাকার লোকজন সবাই ওই সেনাপতিকে বয়কট করলো। এরকম হয় কিনা বলেন? নিজের দেশ ছাইরা আরেক দেশে গিয়ে থাকা যায় কিনা বলেন না? কিন্তু এই থাকাটা কি আরামের না কষ্টের? হ্যাঁ, খুব কষ্টের। যারা ভুক্তভোগী তারাই বোঝে। আপনি আমি ভালো খাই তো সমস্যা নাই, বুঝতে পারি না। যারা ভুক্তভোগী তারা বোঝে নিজ এলাকায় বিতাড়িত হয়ে যখন কেউ যায় আরেক দেশে গিয়ে কি কষ্ট এটা সে অনুভব করে। তো এই নেতা কাফেরদের কমান্ডার বনু সাকিব গোত্রে গিয়ে আশ্রয় নিলেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই যুদ্ধের পরে লক্ষ্য করলেন দলে দলে মানুষ এসে, এমনি তো মক্কা বিজয়ের পরে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগবে। তো ওই যে হাওয়াজিন গোত্র, ওই কমান্ডারের নিজ গোত্র কওম সম্প্রদায়, তারা সবাই মিলে দলে দলে এসে মক্কাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো তার গোত্রের লোকেরা এসে ইসলাম গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চিনে ফেললেন যে এই গোত্রের যিনি প্রধান ছিলেন মালিক ইবনে আউফ, তিনি তো আমার প্রতিদ্বন্দ্বী হয়ে আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন হুনাইনের প্রান্তরে। সে কই? তাকে তো দেখছি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আইনা মালিক ইবনে আউফ, হে হাওয়াজিন গোত্রের অধিবাসীরা, তোমাদের নেতা মালিক ইবনে আউফ হুনাইনের প্রান্তরে আমার বিপক্ষে অবস্থান নিয়েছে কমান্ডার হিসেবে। তোমরা এখন এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, তোমাদের ওই নেতা কই? সুবহানাল্লাহ। ওই নেতাকে তো তারা বয়কট করেছে, মনে আছে না? ওই নেতাকে তারা বয়কট করেছে। তারা করেছে যে মাইরের ভয়ে নিজ এলাকা ছাইরা তায়েফে গিয়ে বনু সাকিবের মধ্যে অবস্থান করতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমাদের নেতা মালিক ইবনে আউফ কোথায়? তখন তারা জবাব দিল,
ওগো নবীজি, আমরা পরাজয় গ্লানি সহ্য করতে না পেরে অনেক ভৎসনার তিরস্কার করেছি, তার বিপক্ষে অবস্থান নিয়েছি। আমাদের মায়ের ভয়ে মালিক ইবনে আউফ আমাদের থেকে বহুদিন হলো পালিয়ে অনেক অন্য জায়গায় রয়েছে, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। শুনতে পেরেছি বনু সাকিফের মধ্যে গিয়ে নাকি আশ্রয় নিয়েছে, তায়েফের পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত সুন্দর চরিত্রের অধিকারী নবীজি, যেই মালিক ইবনে আউফকে তার এলাকার লোক হাওয়াজিন গোত্রের সবাই বয়কট করেছে, তাড়া করেছে, কোনো খোঁজ খবরও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান প্রতিদ্বন্দ্বী বিপক্ষে অবস্থানকারী মালিক ইবনে আউফের খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন মুমিনদের প্রতি দয়ালু ছিলেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন, এই হাওয়াজিন গোত্রের সবাই ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে, তার মানে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি থেকে এরা মুক্তি পেয়ে গেছে। কিন্তু এদের যে কমান্ডার, এদের যে নেতা মালিক ইবনে আউফ, সে তো এখনো আসে নাই, তার মানে সে এখনো জাহান্নামী হয়ে আছে, আর আমার উম্মত জাহান্নামী হয়ে থাকবে। আর রাসূল নিজে এটা সহ্য করতে পারতেন না। এই জন্য রাসূল প্রশ্ন করলেন, আইনা মালিক ইবনে আউফ, তোমাদের নেতা মালিক ইবনে আউফ কোথায়? তারা বলল, তায়েফের বনু সাকিব গোত্রের কাছে সে আশ্রয় নিয়েছে, সেখানে পালিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শোনো, আখবিরু মালিকান আন্নাহু ইন আতানি মুসলিমান রাদাতু আলাইহি আহলাহু ওয়া মালাহু ওয়া আ'তাইতুহু মিয়াতাম মিনাল ইবিল। রাসূল বললেন, শোনো, মালিক ইবনে আউফের কাছে গিয়ে এই সংবাদটা দাও, সে যত অন্যায় করেছে কোনো সমস্যা নাই, আমি রাসূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে হুনাইনের প্রান্তরে আমার বিপক্ষে অবস্থান করছে, সমস্যা নাই, আমার পক্ষ থেকে সুখবরটা মালিকের কাছে পৌঁছায় দাও। আখবিরু মালিকান আন্নাহু ইন আতানি মুসলিমান, যদি সে মুসলমান হয়ে আমি নবীর কাছে আসে, মুসলমান হয়ে যদি সে আসতে পারে, তাহলে তার কওমের সাথে যে দূরত্ব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াদা করলাম, এই দূরত্ব ঘুচায় দিয়া তার পরিবার এবং তার সম্পদ তার কাছে আবার ফিরায় দেব। ওয়া আ'তাইতুহু মিআতাম মিনাল ইবিল, এবং আমি নবী ঘোষণা করলাম, সে যদি মুসলমান হয়ে আমাদের কাছে আসে 100 উট তাকে আমি দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 100 উট রাসূল দান করলেন। এই সংবাদ দূত মারফতে তার কাছে পৌঁছানো হলো। সে তো অপেক্ষায় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনোভাবে প্রস্তাব দেয়, আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট করবে, কবুল করবে। সে এটা শোনার সাথে সাথে রওনা করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে হারামে অবস্থান করছিলেন, মক্কাতে ছিলেন ওই সময়। মালিক ইবনে আউফ তিনি চলে আসলেন রাসূলের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবীজি কোনো কিছুর জিজ্ঞাসাবাদ করলেন না। প্রধান প্রতিদ্বন্দ্বী, কি বলেন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে অবস্থান করেছিল। এক পর্যায়ে ধরা যায় মুসলমান হওয়ার আগে সে ছিল প্রধান শত্রু, কি বলেন, ঠিক না? শত্রুর সাথে আচরণ কেমন? এখনো সে তো ইসলাম গ্রহণ করেনি, রাসূলের দরবারে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ পর্যায়ের মেহমানদারির ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, মেহমানদারির ব্যবস্থা করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধরনের চাপ ক্রিয়েট করলেন না। সে নিজের থেকে বলল, ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন চাচ্ছে আমাকে আপনি কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। নবীজি কালিমাটা পড়ায় দিলেন। সে কাফের থেকে এখন সাহাবী হওয়ার মর্যাদা লাভ করলেন। সুবহানাল্লাহ, মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সাহাবী হওয়ার পরে বর্ণনায় আসছে উনি অপেক্ষায় আছেন যে রাসূলের ওই ওয়াদাটা নবী কি বাস্তবায়ন করে কিনা। নবী একটা ওয়াদা করছেন না, ইন আতানি মুসলিমান,
যদি মালিক ইবনে আউফ মুসলমান হয়ে আমাদের কাছে আসে, তার সম্পদ এবং পরিবার তাকে ফিরায় দেওয়া হবে, এবং ওয়া আতাইতুহু মিআতাম মিনাল ইবিল, 100 উট তাকে আমি নিজে হাদিয়া দেব। সুবহানাল্লাহ। রাসূল ওয়াদাটা করছেন কিনা বলেন? সে অপেক্ষায় আছে, কিছু বলতেছে না। সে মনে মনে রাসূল কি কেমন যেন একটু পরীক্ষা করছেন যে রাসূল তার ওয়াদার কথাটা মনে আছে কিনা একটু দেখি। একই মজলিসে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সে বলেন নাই ওয়াদার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে বর্ণনা শুরু করলেন যে মালিক ইবনে আউফ, তোমার সাথে আমার একটা ওয়াদা ছিল, তোমার পরিবার, তোমার সম্পদ তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। বাস বনি হাওয়াজিন গোত্রের লোকদেরকে ডাকলেন, ডেকে তিনি তাদের কাছে সুপুর্দ করে দিয়ে বললেন, তোমাদের যেভাবে আগেও মালিক ইবনে আউফ নেতা ছিল, এখনো তোমাদের দলের মধ্যে সেই মালিক ইবনে আউফ এখনো সেই নেতা হিসেবেই রয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে সবাই গ্রহণ করলো এবং হাওয়াজিন গোত্রের লোক তারা সবাই আনন্দ চিত্তে তাকে নেতা হিসেবে পেয়ে অত্যন্ত শুকরিয়া এবং খুশি প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে 100টি উট নিজ হাতে রাসূল তাকে দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনা এতটুকুই ঘটনা। এখান থেকে কি শিক্ষা আমাদের? দেখেন, আল্লাহ বলেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের উপরে রাসূল ছিলেন অনেক দয়ালু, দয়ার নবী। যেই মালিক ইবনে আউফকে তার গোত্রের লোকেরা বয়কট করেছে, তারা করেছে, সে এলাকা ছাড়া হয়ে আরেক এলাকায় গিয়ে পলাতক হিসেবে আশ্রয় নিয়েছে, খোঁজ খবর নেয় নাই। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান প্রতিদ্বন্দ্বী শত্রু, অথচ রাসূল তার সাথে কত চমৎকার আচরণ করলেন, কত চমৎকার আচরণ করলেন। তাকে দাওয়াত দিয়ে এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ইসলাম গ্রহণ করলো এবং নবীজি তাকে হাদিয়া দিলেন কয়শো উট। আরো জোরে বলেন, কয়শো? 100 উট হাদিয়া দিলেন। কত সুন্দর দিলের অধিকারী হলে নবীজির মাধ্যমে এমন শত্রুদের সাথেও এমন সুন্দর আচরণ করা সম্ভব হয়। আমরা তো বন্ধুদের সাথেও খারাপ আচরণ করি, শত্রু হলে তো কোনো কথাই নেই। কি বলেন, ঠিক না বেঠিক? এজন্য আমার প্রিয় ভাইরা, নবীর থেকে আদর্শ গ্রহণ করা দরকার। সবার সাথে সুন্দর আচরণ করতে হবে, সবার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে একটি ঘটনা আমরা শুনলাম, আপনাদেরকে আরেকটি রাসূলের জীবনের একটি বরকতময় দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মক্কা এলাকাটা যারা গিয়েছেন জানেন, অনেক প্রাচীন একটা এলাকা মক্কা। এটা তো পৃথিবীর একটা প্রাণ কেন্দ্র। কি বলেন, ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর এটা মক্কাতে অবস্থিত। সুবহানাল্লাহ। পৃথিবীর মিডল ইস্ট মধ্যবর্তী জায়গায় অবস্থিত এই মক্কা শহর। এই মক্কা ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র ছিল পূর্ব থেকে, জাহেলি যুগ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, নবী হওয়ার আগের যে যুগটা, এই যুগটাকে বলে আইয়ামে জাহেলিয়া, জাহেলি যুগ। মানুষের ঈমান আমলের অবস্থা খুবই সংকীর্ণ ছিল, খারাপ অবস্থা। ওই সময়েও মক্কা শহরটা ছিল একটা ব্যবসায়িক প্রাণকেন্দ্র। বিভিন্ন জায়গা থেকে, রোম, পারস্য, ইয়ামান, ইরাক, বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এসে সেখানে ব্যবসায়িক কার্য পরিচালনা করত। তো মক্কাতে একটা বাজার ছিল হাজওয়ারা, মক্কার পাশেই, মক্কার ভিতরেই একটি বাজার। এই বাজারে বিভিন্ন পণ্য নিয়ে আসতেন, অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন, সেখানে ব্যবসা পরিচালনা করতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নবী হওয়ার পরে কিছু এই মক্কি জিন্দেগিতে সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। এখনো কাফের মুশরিকদের সংখ্যাই বেশি, যারা রাসূলের উপর, মুসলমানদের উপর নির্যাতন করেছিল। তন্মধ্যে অন্যতম প্রধান একজন ছিলেন আবু জাহাল, আমর ইবনে হিশাম। এই লোকটা রাসূলের সাথে অনেক বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরামদের উপর অনেক নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। তো মক্কার এই বাজারে, হাজওয়ারা এলাকা বাজারে আগের থেকেই ব্যবসা বাণিজ্যের প্রচলন ছিল। একবার ব্যবসার সময়
মৌসুমে এক লোক আসছে অনেক দূর থেকে, 3টা উট নিয়ে আসছে ইয়ামান থেকে আসছে। তো এই ইয়ামান থেকে 3টা উট নিয়ে আসছে বিক্রি করার জন্য। কোথায়? পৃথিবীর ব্যবসায়িক প্রাণকেন্দ্র মক্কার বাজারে আসছে বিক্রি করার জন্য। তো ওই সময় তো আবু জাহালের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি। সে শুধু কাফেরই ছিল না, সে সাধারণ মানুষের উপরও নির্যাতন চালাতো। মোটামুটি সে একটা এই মোড়ল টাইপের লোক ছিল, মাতবর টাইপের লোক ছিল আবু জাহাল। হ্যাঁ, সে সবার সাথে অনিয়ম বিশৃঙ্খলায় জড়িয়ে পড়তো সর্বদা। তো মক্কায় এই বাজারে ইয়ামান থেকে অনেক দূর থেকে আসছে, 3টা উট নিয়ে আসছে এক ব্যবসায়ী। তো এই ব্যবসায়ী এই 3টা যে উট নিয়ে আসছে, ইয়ামান দেশের উটগুলো অনেক সুন্দর, দেখতেও সুন্দর, চেহারা সুরতও সুন্দর, অনেক দামি উট। তো মোটামুটি বাজারে যত উট আসছে সবচেয়ে সেরা উট কার? ও ইয়ামানি, একজন ইয়ামান থেকে লোক আসছে, ওনার উটগুলো 3টা উটই অনেক দামি। তো মানুষের নজর, পুরো বাজারের এই মানুষের দৃষ্টি তার এই উটের দিকে। ওইখানে উপস্থিত আবু জাহাল নেতামি শুরু করছে, জিজ্ঞাসা করতেছে, ভাই ইয়ামানি, কি ব্যাপার? তোমার উট তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দাম কত চাও? তো সে তার অনেক আশা নিয়ে অনেক দূর থেকে আসছে, গরিব মানুষ বেচারা, ব্যবসায়ী, 3টা উট বিক্রি করে যেন মোটামুটি সে চলতে পারে। যখন আবু জাহাল দাম জিজ্ঞাসা করছে, সে তার আশা অনুযায়ী একটু বেশিই বলছেন। সে তার আশা অনুযায়ী একটা মোটা অঙ্কের কথা বললেন যে এটার দাম এত। আবু জাহাল বলল, কি বলো, এত বেশি দাম? তুমি যেই দাম বলেছ তার 3 ভাগের 1 ভাগ, 1/3 আমি দেবো, আমাকে দিয়ে দাও। তুমি কি রাজি আছো কিনা? বেচারা তো অনেক কষ্ট পেয়ে গেল, কারণ 3 ভাগের 1 ভাগ যেই দাম তার আশা অনুযায়ী সে বলছে, তার 3 ভাগের কয় ভাগ দিতে চাইছে আবু জাহাল? 1 ভাগ দিতে চাইছে। তো এতে তো বেচারা খুশি হওয়ার কথা না। বেচারা বলছে, না, আমি এই দামে বিক্রি করতে পারবো না। এখন আবু জাহাল যেই দামটা বলছে, এই দামের উপরে কেউ এসে মূল্য বৃদ্ধি করবে এই সাহসও সাধারণ লোকদের নাই। অনেক ব্যবসায়ী উটের ব্যবসা করে, সবার উটগুলো বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু ওই বেচারা উট নিয়ে বসে আছে। আবু জাহাল যে সর্বনিম্ন একটা রেট দিয়েছে, এই রেটের উপরে 1 টাকাও বেশি আর কেউ বলে না। কারণ যদি কেউ বেশি বলে, আবু জাহালের নির্যাতনের রোলার তার উপরে চলে। তুমি কেন নেতার রেটের চাইতে বেশি রেট বললা? তার মানে নেতার চাইতে বড় হয়ে গেছে। হ্যাঁ, তখন তার উপরে জুলুমের স্টিম রোলার চলত। তো এভাবে সবার উটগুলো বিক্রি হয়ে যায়, কিন্তু ওই বেচারা উট আর বিক্রি করতে পারছেন না। অনেক আশা নিয়ে অনেক দূর থেকে আসছে, ইয়ামান থেকে। আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে মসজিদে হারামে অবস্থানরত। তিনি হযরতে আবু বকর, হযরতে ওমর এবং হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, 3 জন সাহাবীর কথা আসছে, ওনাদের সাথে ছিলেন মসজিদে হারামে। ওই লোকটা ব্যবসার অবস্থা তো খারাপ, কেউ আর বেশি দাম বলতেছে না। সে শুনতে পাইল যে এখানে একজন নিষ্ঠাবান মানুষ আছেন, ন্যায়পরায়ণ মানুষ আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাকে ইশারা করলেন, ওই যে মসজিদে হারামে মুহাম্মদকে দেখা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, ওইখানে যাও, গিয়ে তোমার অভিযোগটা পেশ করো। আবু জাহাল তোমার সাথে যে এক ধরনের জুলুম করলো, রেট কমায় দিছে, এটা এক ধরনের জুলুম কিনা? ন্যায্য মূল্য যদি কেউ না দেয়, কমায় দেয়, এটাও একটা জুলুম। কি বলেন, ঠিক কি ঠিক না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে ওই ইয়ামানি লোকটা। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব বৃত্তান্ত বলছে যে আপনাদের এই বাজারে দূর থেকে ব্যবসায়ীরা আসবে কিভাবে? আপনারা মূল্যের ক্ষেত্রেও বৈষম্যের শিকার করেন, কমায় দেন। কিভাবে বাইরের থেকে ব্যবসায়ীরা আসবে? অসম্ভব। এভাবে সে তার অভিযোগ পেশ করলো রাসূলের কাছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান যালামাকা ইয়া ইয়ামানি, হে ইয়ামান দেশের অধিবাসী, তোমার উপরে কে জুলুম করেছে তার নামটা একটু আমি মুহাম্মদের কাছে বলো। কে সে লোকটা? তুমি যে অভিযোগ করছো তোমার উপরে জুলুম করা হয়েছে, কে জুলুম করেছে নামটা বলো। ইয়ামানি লোকটা অকপটে নাম বলে দিল, এই এলাকার নেতা
আবু জাহাল আমার উপরে জুলুম করেছে, আমি যে মূল্য চেয়েছি তার 3 ভাগের 1 ভাগ সে দিতে চাইছে, আর সে যে কম রেটটা ধরেছে, এই রেটের বেশি আর একজন 1 টাকাও বলার সাহস পায় না। এইভাবে রেট কমায় দিয়া, ন্যায্য মূল্য না দিয়ে আমার উপর জুলুম করেছে কে? আরে বলেন না কে? আবু জাহাল। আবু জাহাল মানে কি? মূর্খের পিতা। আবু জাহাল মানে কি বলেন না? তার নাম হচ্ছে আবুল হাকাম, ডাকতো আবুল হাকাম। আমর ইবনে হিশাম হচ্ছে মূল নাম, মানুষে ডাকতো আবুল হাকাম বলে, কিন্তু ইসলামের নবী তার নাম দিয়েছে সে আবুল হাকাম না, সে হচ্ছে আবু জাহাল, মূর্খের পিতা। মূর্খ মূর্খ মানুষরাই সাধারণত জুলুম করে। প্রকৃত শিক্ষা দীক্ষা যার মধ্যে আছে সে কখনো কারো প্রতি 1 ইঞ্চি জুলুম করতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আইনা আজমালুকা, তোমার উটগুলো কোথায়? ওই ইয়ামানি ব্যক্তি বলল, উটগুলো তো এখনো হাজওয়ালা ওই বাজারের মধ্যে এখনো আছে, বিক্রি করতে পারি নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে তিনি গেলেন, এলাকা পরিদর্শনে গেলেন, বাজার পরিদর্শনে গেলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটগুলোর কাছে গিয়ে বলল, তুমি কত টাকা দাম হাঁকিয়েছো বলো, কত টাকা চাও তুমি বলো। তো সে ওই আগে যে মূল্যটা বলছে ওই মূল্য বলছে যে এই টাকা হলে আমি আমার ন্যায্য মূল্য পাবো। আল্লাহ রাসূল বললেন, যাও, আমার পক্ষ থেকে আমি কিনে নিলাম, তোমাকে এই টাকা দিয়ে দিচ্ছি, নিয়ে নাও, তুমি আমি মুহাম্মদের কাছে উট বিক্রি করো। আজ সুবহানাল্লাহ। নবীজি উট কিনলেন। কয়টা উট বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনার পরে আবার বিক্রি শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। বিক্রি করা শুরু করলেন, আবার উট কিনছেন। হাদিসের মধ্যে আসছে নবীজি বিক্রি করতেছেন এবার উট, 3টা উট। তো 2টার দাম অলরেডি ঠিক হয়ে গেছে, এই পরিমাণ মূল্য দেওয়া হচ্ছে এই 2টা উটের, 2টার এই পরিমাণ মূল্য উঠছে, ওই মূল্যটা ওই 3টা যেই দামে কিনছে তার সমপরিমাণ। সুবহানাল্লাহ। তো নবীজি ওই দামে যেই রেটে 3টা কিনছে ওই রেটেই 2টা বিক্রি করে দিলেন আবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসলটা হয়ে গেল না? এবার একটা উট নবীজির লাভ। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, ব্যবসা শিখতে হবে রাসূলের কাছ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ব্যবসায়ী ছিলেন। নবী হওয়ার আগে নবীজির জীবিকা নির্বাহের প্রধান উপার্জনের মাধ্যম ছিল ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। নরমালি কোনো ব্যবসায়ী না, অনেক ন্যায়পরায়ণ ব্যবসায়ী ছিলেন। এরপরে নবীজি আর একটা উট বাকি, এই উটটা এটাও বিক্রি হয়ে গেল। এই টাকাটা নবীজি সম্পূর্ণ গরিব অসহায়দের মাঝে বিতরণ করে দিলেন। সুবহানাল্লাহ। এবং ওই বিতরণের একটা অংশ ওই যে ইয়ামান দেশ থেকে গরিব লোকটা আসছে সে আবার ওখান থেকেও একটা অংশ পেয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন তো এই আচরণে ওই লোকটা কি বেজার হবেন না খুশি হবেন? আরো জোরে বলেন, বেজার হবেন না খুশি হবেন? এরপরের ঘটনাটা লক্ষণীয়, খেয়াল করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে নিয়ে সরাসরি জালেম আবু জাহালের কাছে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি নরম মানুষ, কিন্তু জুলুমের বিপক্ষে নরম নয়, গরম হয়ে যান। সুবহানাল্লাহ। এটার একটা প্রতিবাদ দরকার। অনেক দূর থেকে একজন মেহমান ব্যবসায়ী আসছে, কেন তার ন্যায্য মূল্য না দেওয়া হবে? এটা একটা জুলুম। আল্লাহর নবী আবু জাহালের সামনে এসে উচ্চারণ করলেন, ইয়া আমর ইবনে হিশাম, ইয়াকা আন তাউদা লিমিসলি মা সানাতা বিহাযাল আ'রাবি ফাতারা মিন্নি মা তাকরাহু। কঠিন ধমক দিলেন নবী। নবীর মধ্যে জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতে কোনো ডর ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। মক্কার নেতা তাকে লক্ষ্য করে বললেন, হে আমর, ইয়াকা আন তাউদা লিমিসলি মা সানাতা বিহাযাল আ'রাবি। এই আরবি মানে এই গ্রাম্য ইয়ামান দেশের লোকটার সাথে আপনি যে আচরণ করেছেন, ভবিষ্যতে এই আচরণ আপনার থেকে যেন আমি মুহাম্মদ আর দ্বিতীয়বার না দেখি। এইভাবে বলেছেন, এইভাবে বলেছেন, ইয়াকা আন তাউদা, পুনরায় এই জুলুম কারো প্রতি করতে আমি মুহাম্মদ যেন না দেখি। যদি এরপরে করেন এর ধরনের জুলুম, ফাতারা মিন্নি মা তাকরাহু, যদি এরপরে এই ধরনের জুলুমের আচরণ করেন তাহলে আমার পক্ষ থেকে এমন আচরণ আপনি দেখবেন যে আচরণটা আপনি পছন্দ করবেন না। তার মানে কি আছে? আরে বলেন না, কি আছে? মাইরাস। সে ভয় পেয়ে গেল, সে কোনো কথাই বলে
শুধু এতটুকু বলছে, বর্ণনায় আসছে, মুহাম্মদ ঠিক আছে তোমার কথা মানলাম, সামনে আর এ ধরনের ভুল আমি করব না। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থা দেখে বেচারা তো খুশি, ইয়ামান দেশ থেকে আসছে, উট বিক্রি হয়ে গেছে, চলে গেছে। কিন্তু আবু জাহালের এরকম এই পরাজয় বরণ করার মতো একটা আচরণ, সে এই আচরণটা দেখে অন্যান্য কাফেরা, উতবা সাহেবা যারা ছিল সবাই আবু জাহেলের কাছে আয়েশা বলছে, নেতাজি কি ব্যাপার, আপনি কি মুহাম্মদের ইসলাম কি গ্রহণ করে ফেললেন নাকি? হ্যাঁ, সে এত বড় ধমক দিলেন, অথচ আপনি এটার কোনো এই প্রতিবাদ তো করলেন না, উল্টা আরো মেনে নিলেন মুহাম্মদের কথা, কোনো প্রতিবাদ নাই। তো আপনার মাধ্যমে এ ধরনের আচরণ তো আমরা পছন্দ করি না। তখন আবু জাহাল বলল, আরে আমি যেটা দেখেছি তোমরা সেটা দেখো নাই। সুবহানাল্লাহ বলেন না। আমি যেটা দেখেছি তোমরা সেটা দেখো নাই। মুহাম্মদ এসে যখন আমাকে ধমক দিলেন, ওই সময় আমি তাকায় দেখলাম মুহাম্মদের আশপাশে নেজা আর বল্লম নিয়ে অসংখ্য মানুষের ছবি দাঁড়ানো, এভাবে বল্লম নিয়ে, নেজা নিয়ে, তীর নিয়ে আমাকে লক্ষ্য করে টার্গেট করে আছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো, আমার ভয় হচ্ছিল যদি আমি মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলি তাহলে তো ওই লোকগুলো তীর দিয়ে, নেজার বল্লম দিয়ে আমাকে মেরে ফেলবে। এই জন্য আমি উপস্থিত কোনো কথা বলি নাই। আসলে আমি মুসলমান এখনো হই নাই। ও মুমিন মুসলমান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের প্রতি ছিলেন দয়ালু, আর কাফের, মুশরিক এবং বিশেষ করে জালেম যারা, তাদের প্রতি নবীজি কি নরম ছিলেন না কঠোর? প্রতিবাদী ছিলেন। তো এখান থেকে, এই ঘটনার থেকে শিক্ষা আছে না নাই? সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যেভাবে রাসূল তার ন্যায্য মূল্য দিয়ে দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আর জালেমের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে ধমক দিয়েছেন। এজন্য জালেমের বিরুদ্ধে অবস্থানও নিতে হবে। কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলা দেখলে সামর্থ্য অনুযায়ী সেখানে রাসূল বলেছেন সম্ভব হলে তোমার হাত দিয়ে তুমি প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতি, হ্যাঁ, ফাবিলিসানিহি, হাত দিয়ে সম্ভব না হলে সেই জুলুমের প্রতিবাদ করো মুখ দিয়ে, কথা বলে। সেটাও যদি সম্ভব না হয় অন্তর দিয়ে ঘৃণা করো। জুলুমকে সাপোর্ট করা যাবে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের ইনসাফের শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করুন। নবীজির এই সমস্ত চারিত্রিক বরকতময় উদাহরণ, দৃষ্টান্তগুলো সামনে আরও আলোচনা হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলির থেকে শিক্ষা গ্রহণ করে আগামীর জীবন সুন্দর করার মতো তৌফিক দান করুন। রাসূলের অনুপম আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, 4 রাকাত ক্বাবলার জুমার সুন্নাত পড়েন।